প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের কিছু সমস্যার সমাধান করব। এই অধ্যায়টি মূলত পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। আসলে আমরা একটু সংক্ষেপে সংখ্যা সম্পর্কে জেনে নেই। সংখ্যা এই প্রথম ক্লাস থেকে অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক আর মাধ্যমিক, এই তিনটা পর্যায়ে যেসব সমস্যার অর্থাৎ যেসব গাণিতিক সমস্যার সমাধান করা হচ্ছে বা আমরা করে থাকি সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা ভিত্তিক। এছাড়াও কি তাহলে অবাস্তব সংখ্যা আছে নাকি? না, অবাস্তব সংখ্যা নাই, কিন্তু উচ্চ মাধ্যমিকে গেলে তোমরা জটিল সংখ্যা সম্পর্কে ধারণা পাবে। জটিল সংখ্যা সম্পর্কে সেখানে কিছু প্রবলেমও আছে, সেই প্রবলেমগুলোর সমাধান জটিল সংখ্যার যে নিয়ম আছে সেই নিয়মে আমরা করব। তবে আমরা যা লিখতে পারি, খাতায় যেটা লিখতে পারি, মানুষকে বোঝাতে পারি, সেটাই আসলে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা আবার দুই রকম, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ আবার দুই রকম, সাধারণ ভগ্নাংশ আর হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ তিন রকম, প্রকৃত, অপ্রকৃত আর হচ্ছে মিশ্র। আর দশমিক ভগ্নাংশ এটা দুই রকম, সসীম আর অসীম। অসীম দশমিক ভগ্নাংশ আবার দুই রকম, একটা হচ্ছে আবৃত আর একটা হচ্ছে অনাবৃত। যাই হোক, এই বিষয়গুলো আমাদের এই মুহূর্তে জানার দরকার নেই। তোমাদের হয়তো শুনে টেনশন লাগতেছে যে আমরা এত কিছু কেমনে মাথায় রাখবো। দরকার নেই, আমরা শুধুমাত্র এই চ্যাপ্টারে, দ্যাট মিনস আমরা তৃতীয় অধ্যায়ের যে চ্যাপ্টারগুলো আছে সবই আমি দেখেছি, সবগুলোই পূর্ণ সংখ্যা রিলেটেড, পূর্ণ সংখ্যার বাইরে কিচ্ছু নাই। তো পূর্ণ সংখ্যা সম্পর্কে আমরা একটু ধারণা নিব। যেমন আমরা যদি কোনো সংখ্যা লিখি, যেমন 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম ইত্যাদি, এভাবে যদি আমি অসীম পর্যন্ত লিখে যাই, এই সব সংখ্যাগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এছাড়াও কিছু সংখ্যা আছে, যেমন ধরো -1, -2, -3, -4 ইত্যাদি। এভাবে যদি তুমি অসীম পর্যন্ত লিখতে থাকো তাহলে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ তো তোমরা চিনোই, যেমন 3/4। এর আগের অধ্যায়ে আমরা যেসব সমস্যার সমাধান করেছি অনেকটা ভগ্নাংশ রিলেটেড সমস্যা ছিল, যেমন অনুপাত। অনুপাত তো আসলে ভগ্নাংশ, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আবার কিছু কিছু অঙ্কে আমরা এরকম দেখি এটা একটা ভগ্নাংশ। তো এই সব বিষয় আজকে আমাদের আলোচনায় নাই, আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। আর এই সমস্যার সমাধানই আমরা আজকে করব। আমি বইয়েই চলে যাচ্ছি, তবে তার আগে তোমাদেরকে একটা ধারণা দিই। হ্যাঁ, যেমন আমরা যদি কোনো একটা রাস্তা দিয়ে চলি তাহলে আমরা একটু রাস্তাটা এঁকে নেই। মনে করো রাস্তা এদিকেও গেছে, এদিকেও গেছে, আর আমরা শুরু করব ঠিক মাঝখান থেকে। তো মাঝখান থেকে যেহেতু আমাদের শুরু, তাহলে এটাকে আমরা শূন্য বলতে পারি। এই শূন্য এর ডান দিকে মানে হাতের ডান পাশ, এইটা হচ্ছে ডান দিক। আর এই পাশে অর্থাৎ হাতের যে বাম হাত, আমার এটা বাম হাত, তাহলে এই পাশটা হচ্ছে বাম দিক, বাম দিক। ওকে, শূন্য থেকে যত ডাইনে যাবা সবই পজিটিভ মানে প্লাস, আর বাম দিকে আসলে সেটা হবে মাইনাস মানে নেগেটিভ। যেমন আমি যদি শূন্যের পরে যাই, পূর্ণ সংখ্যা কি আছে, কোনো দশমিক হবে না, কিন্তু শুধুমাত্র পূর্ণ সংখ্যা 1, তারপরে 2, তারপর 3, তারপর 5 ইত্যাদি। যেহেতু এখানে তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে হচ্ছে অসীম পর্যন্ত। অসীম মানে একেবারে দুনিয়া ধ্বংস পর্যন্তও যদি তুমি লিখতে থাকো, এই লেখার কোনো শেষ হবে না। আবার ঠিক যদি বাম দিকে আমরা লেখা শুরু করি, -1, -2, -3, -4, -5 ইত্যাদি, এভাবে বাম দিকে লিখতে থাকলেও কোনো শেষ নাই, একেবারে ইনফিনিটি পর্যন্ত। আমরা একটা রেখার মাধ্যমে কিছু সংখ্যা প্রকাশ করলাম, এই রেখাটাকে বলা হয় সংখ্যা রেখা। তাহলে কি এটা? সংখ্যা রেখা। দেখো, সংখ্যা রেখায় কোনো একটা সংখ্যাকে যদি নির্দিষ্ট করে তুমি বলো, মনে করো বললে যে 5, এই 5কে চিহ্নিত করার জন্য এখানে একটা বৃত্তের মতো এঁকে দিয়ে সেটাকে ভরাট করে দিব। তার মানে হচ্ছে আমরা যে মানটা বলছি সেটা কত, +5। আর যদি হতো যে -5, তাহলে আমরা এই চিহ্নটা, এই যে এই ঘরটাকে এভাবে চিহ্ন দিয়ে ভরাট করে দিতাম। হতে পারে -1, তাহলে এই যে ঘরটা আছে -1, এইটাকে আমরা এরকম করে বৃত্ত দিয়ে ভরাট করে দিতাম। আচ্ছা, এই বিষয়গুলো একটু আলোচনা করে নিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। যে আমরা আরো একটা বিষয় তোমাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে আমরা বাংলা ব্যাকরণে পড়েছি
বিপরীত শব্দ, যেমন ভালো মন্দ, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, ছোট বড়, রাত দিন, শিখেছি না, উপর নিচ, এই বিষয়গুলো আমাদের আজকের আলোচনায় আজকের ক্লাসে থাকবে। ওকে, তাহলে আমরা বইয়ের সমস্যাতে যাই। দেখো 1 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লিখো। তাহলে তোমরা আগে কি করবা, আগে লিখবা প্রদত্ত বাক্যটা লিখবা, তারপরে লিখবা বিপরীত অর্থে। আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আর দ্বিতীয়বার লিখতেছি না, বাট তোমরা আগে বাক্যটা লিখবা, তারপরে বিপরীত অর্থে লিখবা। তো আমি এই যে দেখো, ওজন বৃদ্ধি, বৃদ্ধির বিপরীত কি, আমি সেটা লিখে দিচ্ছি, হ্রাস। কি ছিল, ওজন বৃদ্ধি ছিল, আমি কি লিখলাম, বিপরীত অর্থে লিখলাম ওজন হ্রাস। আচ্ছা, 30 কিলোমিটার উত্তর দিক, তাহলে আমি এখানে কত লিখব, উত্তরের বিপরীত কি, দক্ষিণ, তাহলে আমরা লিখব দক্ষিণ দিক। আচ্ছা, বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে, এটার বিপরীত অর্থে কি হবে, পশ্চিমে, পূর্বের জায়গায় পশ্চিমে লিখে দিব, ব্যাস হয়ে গেল, পশ্চিমে। আচ্ছা, 700 টাকা ক্ষতি, ক্ষতির বিপরীত কি, লাভ, ক্ষতির বিপরীত লাভ। সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার 100 মিটার উপরে, আমি কি লিখব, নিচে, বিপরীত অর্থে লিখতে বলেছে, অর্থাৎ অর্থ নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, যা ছিল তার বিপরীত শব্দগুলো বসিয়ে দিয়ে আমরা এই সমস্যাগুলোর সমাধান করব। 2 নম্বর প্রশ্নে বলছে, নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। প্রথম যে বাক্যটা দেওয়া আছে, কি দেওয়া আছে, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, উপর দিয়ে উঠছে, এই যে উপর, উপরটা হচ্ছে পজিটিভ, নিচটা হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা এটার উত্তর হিসাবে কি লিখব, আমরা বাক্যটা আগে লিখব, তারপরে লিখব, অর্থাৎ যেহেতু উপরে তার মানে পজিটিভ, তাহলে আমরা প্লাস চিহ্ন দিব আর লিখব 2000 মিটার। এটা আসলে বাংলা 2 হয়ে গেছে, আমাদেরকে লিখতে হবে ইংরেজিতে। আচ্ছা, একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, গভীরে মানে কি, বাতাসে না পানির নিচে, নিচে, আর নিচে মানে নেগেটিভ, তাহলে কি লিখবো আমরা, -800 মিটার। এটা ছিল কত, +2000 মিটার, আর এটা হচ্ছে -800 মিটার। 200 টাকা ব্যাংকে জমা রাখা, জমা রাখা মানে কি, আমার কাছে আছে, আমার কাছে না থাক ব্যাংকে আছে, যে কোনো সময় আমি তুলে আনতে পারি, এটা হচ্ছে ধনাত্মক, জমা রাখাটা ধনাত্মক, তাহলে +200 টাকা। বীজগণিতের সমস্যার সমাধান করার সময় ডিজিটগুলো অবশ্যই ইংরেজিতে লিখবে। আচ্ছা, 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া মানে কি, -700 টাকা, তার মানে হচ্ছে -700 টাকা, বোঝা গেল।